আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ আব্দুল মান্নান। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে আরো 6টি হত্যা মামলা। তারপরে জানিয়ে দেব দ্রুত বিচার বিভাগের সংস্কার করা উচিত, জানিয়েছেন মাহবুব উদ্দিন খোকন। এবং সর্বশেষ জানিয়ে দেব বিমানে নতুন এমডি ও সিইও হলেন শফিকুর রহমান। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষ সংঘাতে মৃত্যুর ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আরো 6টি হত্যা মামলা হয়েছে। এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট 119টি হত্যা মামলা হলো। এর বাইরে হত্যা চেষ্টা ও অপহরণের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আরো 11টি হত্যা মামলা হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে তার বিরুদ্ধে সব মিলিয়ে মামলা হলো 130টি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন ঢাকা 4 সেপ্টেম্বর দ্রুত বিচার বিভাগের সংস্কার করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, যদি বিচার বিভাগ শক্তিশালী না হয় তাহলে শত শত লোক আত্মহতি দিয়েছেন পরিবর্তনের জন্য। তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে বলে মনে করি। বিচার বিভাগের সংস্কার তাড়াতাড়ি করা উচিত। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিচার বিভাগ সংস্কার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পর্যবেক্ষণ বিষয় ব্যবহারে পুরো শিরোনামে সমিতির ব্যানারে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ শফিকুর রহমান। বুধবার বিমান পরিচালনা পরিষদ তাকে নিয়োগ দেন। শফিকুর রহমান 1986 সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রেনিং কমার্শিয়াল অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক, প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক্স সাপোর্টের পরিচালক এবং বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত এরকম আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।